আমাদের প্রিয় সাহিত্যিক বন্ধু হেমন্ত মণ্ডল, সম্মানীয় হেমন্ত মণ্ডলের চিঠি। একদম আজকে মনে হয় এই ঘরে নেটওয়ার্কটা খুব ভালো আসছে, কমেন্টগুলো বেশ সুন্দর আসছে, সুন্দর, ভালো লাগছে। আচ্ছা, হেমন্ত মণ্ডল বাবু নেই আজকে আমাদের আসরে, থাকার কথাও না। উনি সামনে শারদীয়া উৎসব, আমাদের ওনার ব্যবসা নিয়ে ব্যস্ত আছেন। তবুও আমরা রেখে যাচ্ছি, উনি যে পত্র লিখে পোস্ট করেছেন এই জন্য অসংখ্য ওনাকে ধন্যবাদ। আর আমরা ওনার পত্রকে পাঠের মধ্যে দিয়ে, আমাদের হৃদয়ের মধ্যে দিয়ে, অনুভবের মধ্যে দিয়ে পৌঁছে দেব। উনি যখন সময় পাবেন উনি অবশ্যই খুলে দেখে নেবেন। ধন্যবাদ সাহিত্যিক বন্ধুকে আমাদের ডাকবাক্সে এত ব্যস্ততার মধ্যেও পত্র পোস্ট করার জন্য। শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম, বেশ সুন্দর কবিতা। প্রমোদ ভাই, কবিতা নয় চিঠি। আচ্ছা, লাইভ হচ্ছে, সাথে থাকুন। আগামীতে আপনার চিঠিও যেন পাই। স্বপন মণ্ডল, শুভ সন্ধ্যা। সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও শ্রদ্ধা। আচ্ছা আচ্ছা, সাথে থেকো। আচ্ছা, চলে যাচ্ছি হেমন্ত মণ্ডলের পত্রে। প্রিয় সোনালী বন্ধু, বন্ধু কথাটার ব্যাপ্তি অসাধারণ না? কটার বর্ণের বিনুনিতে তৈরি হয়েছে বন্ধু, কিন্তু এক একটা বিনুনির ভাঁজ খুললে কত রকমের বন্ধুত্বের সন্ধান পাওয়া যায়, সেটা যারা পায় তারাই বুঝতে পারে। আর সেটা যদি চিঠি হিসেবে কারোর কাছে আসে তা অনন্য পাওয়া। দেখি বন্ধু কি লিখলো। কেমন আছো বলো? আশা করি ভালোই আছো। তোমাকে তো আজকাল আর দেখতেই পাওয়া যায় না। তোমাকে দেখতে পাওয়া আর ডুমুরের ফুল দেখতে পাওয়া একই ব্যাপার। এবছর পুজো দেখতে ভাবছি তোমাদের রানাঘাটে যাব। তোমাকে আর দাদাকে সঙ্গে নিয়ে সারা রাত পায়ে হেঁটে ঠাকুর দেখব। ঠাকুর দেখা শেষে পেট ভরে রানাঘাটের পান্তুয়া খাবো। না না না, তোমাকে উদ্বিগ্ন হতে হবে না। বিল